সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন। মঙ্গলবার ৩০ জুলাই বেলা ১২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এর আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২৩ জুলাই রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে ২০১১ সালে তার লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও ক্যান্সার সংক্রমিত হয়। তখন থেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা সেবা চলছিল। ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। মা বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণীতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন আর মঞ্চে প্রথম গান করেছিলেন, তখন তিনি পড়েন চতুর্থ শ্রেণীতে। ১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সঙ্গে তার যোগাযোগ ঘটতে শুরু করে। জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় ১৯৯৩ সালে। এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে, আমার আছে অন্ধকার, একটা মানুষ, দেখা হবে না, বেশ কিছু নয়, বেদনা শুধুই বেদনা, ফিরতি পথে, দরজা খোলা বাড়ি এবং এমন কেন হলো। একক অ্যালবামের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেলে অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নাম হয়ে যায় এক বিকেলের জুয়েল। জুয়েল একই সঙ্গে সঙ্গীত শিল্পী, টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, আর্থিক ও মনের কথা বিবেচনা করে তিনি তার পেশাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছেন। গান করতেন হৃদয়ের টানে, তাই গান করার সময় যাতে আর্থিক টানাপোড়েনে পড়তে না হয়, সেজন্য আরেকটি পেশা বেছে নিয়েছিলেন জুয়েল। তার অকাল প্রয়াণে আমরা শোকাহত। তিনি যেখানেই থাক, তার গান ও কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন আমাদের মঞ্চে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।